আমার এখনো সাজাগোজা পুরো কমপ্লিট হয়নি। আমি পার্থর কাছে এসেছি, আর একটু বাকি রয়েছে টাচ, সেই টাচটুকু করে নেওয়ার জন্য। আর এদিকে আমাদের কনে সেজে নিয়েছে। তারপরে আমি চলে এসেছিলাম ওদেরই মেকআপ আর্টিস্ট পার্থর কাছে। পার্থ ভীষণ সুন্দর সাজায়, কারণ আমার মেয়ের বিয়ের সময় পিউ এবং মান্তু দুজনেই পার্থর কাছ থেকে সেজে গিয়েছিল। তো আমি জানি পার্থ কেমন সাজায়, তো আমার খুব পছন্দের আর একজন মেকআপ আর্টিস্ট, তো খুবই ভালো সাজায়। তো পার্থকে বলাই ছিল যে আমাকে সাজানোর কথা, কিন্তু পার্থ বলেই দিয়েছিল ওর সময়ের সঙ্গে পারবে না। তো আমি বললাম ঠিক আছে, তোমার সাজাতে হবে না, কিন্তু আমাকে আইলাইনারটা অবশ্য করে তোমাকেই পরিয়ে দিতে হবে। তখন বলেছিল বেশ ঠিক আছে, তাহলে আমি আইলাইনারটা পরিয়ে দেবো। ও আমাকে আইলাইনারটা পরিয়ে দিয়েছিল। পরিয়ে দেওয়ার পরে ওর সঙ্গে আমার ওইটাই কথা ছিল, আইলাইনারটা এবং লিপস্টিকটা। লিপস্টিকটা আমি বললাম যে ঠিক আছে, আমি আমার লিপস্টিক দিয়েই পরে নিচ্ছি। তারপরে সাজুগুজু করে আমরা চলে এসেছিলাম বিয়ের এখানে মণ্ডপে। এখানে দেখো একটুখানি সবাই, ওই বিয়েবাড়ি মানে একটু নাচানাচি তো হবেই, নাচানাচি না করলে তো আর বিয়েবাড়ি বলে মনে হয় না। আর আমার ফাইনাল সাজটাও তোমাদেরকে দেখালাম, কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবে। তো এই লাইক বলছি, সরি, কমেন্ট করে অবশ্যই জানাবে। আমার হাজব্যান্ড এবং আমার ছেলে দুজনেই চলে এসেছিল, ওদেরকে সঙ্গে একটু ছবি তুলে নিলাম। নেওয়ার পরে এই বিয়েবাড়িতে সবাই বসে আছে, যেহেতু মানে বর তখনই এসে পৌঁছায়নি, সেই জন্য যারা যারা অতিথিরা বাড়ির কাছাকাছি সবাই এসেছিল, তো তারা সবাই হচ্ছে মানে ছবি তুলছিল। এটা হচ্ছে বিয়ের নাচের কাকিমণি এবং ওনার ছেলে। তো এবার বর এসে গেছে, দেখো বাজি ফোটা দেখলেই তো বোঝা যাচ্ছে। তো এখানে আবার বাজি টাজি দেওয়া হয়েছিল, এই বাজি ফাটানো হয়েছিল, সেই সব করার পরে বরের গাড়ি চলে এসছে, এবং বরের গাড়ি আসার পরেই বরণের পালা। আর এই বরণ করতে করতে আমার এক সময় আমার জামাই এসছিল, যখন আমি তাকেও বরণ করেছিলাম, সেই মুহূর্তটা আমার ওই সময় মনে পড়ে গেছিলো। তো যাই হোক, বরণ পর্ব চলছে। ওরা আবার চোখ টোক দেখলাম মুছিয়ে দেয়, তা আমাদের অবশ্যই এরকম নিয়ম নেই। তারপরে আমার ছেলে এবং হাজব্যান্ড আমরা খেয়ে নিয়েছিলাম সেই সময়, তো সে খাওয়ার ভিডিওটা করিনি। ওরা আবার বাড়ি চলে গেল, ওদেরকে আমি টোটোয় উঠিয়ে দিলাম, টাটা দেখিয়ে দিল। দেওয়ার পরে এবার বরের সঙ্গে শালাদের তর্কাতর্কি চলছে, কি টাকা নিয়ে, গেট ধরার টাকা। এইটা একটা বিয়েবাড়ি কিন্তু সত্যি ভীষণ মজার লাগে, বিয়েবাড়িতে যে কত টাকা দিতে হবে, এত টাকা দিতে হবে এরকম। তারপরে মান্তুর শ্বশুর মশাই ওকে আশীর্বাদ করলো একটা হার দিয়ে। তারপরেই আমাদের চলে এসেছে আসল কাজ, শুভদৃষ্টি। তো শুভদৃষ্টি পর্বর জন্য মানে 7 পাক ঘোরা, শুভদৃষ্টি, মালা বদল, এইটা একটা সত্যি খুব সুন্দর লাগে। তো সেই 7 পাক ঘোরানো পর্ব চলছে, এবার শুভদৃষ্টি পর্বটা হবে। তারপরে হচ্ছে এই শুভদৃষ্টির সময় বেশ মজাও হচ্ছিল, ওকে না সবাই উঁচু করে ধরছিল, কিন্তু মান্তু এত ভয় পাচ্ছিল, বলছিল না 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 না, আমাকে অত উঁচু করে ধরবে না, আমি পারবো না, আমার ভয় লাগছে। ওই দেখো ওকে উঁচু করেছে, ওই দেখো ভীষণ ভয় পেয়ে গেছিলো ও। আমি এরকম ভয় পেতে আজ পর্যন্ত কোনো কনেকে দেখিনি, কিন্তু ও ভীষণভাবে ভয় পেয়েছিল, ওকে নামিয়ে দিয়েছিল। ও বলছে আমি এখান থেকেই দরকার হয় মালা বদল করবো, এমনি দরকার হয় নিচে দাঁড়িয়ে করব, সেটাও আমার ভালো, তবুও এইভাবে করব না। তো জানো তো বিয়েটা বেশ অনেক রাত্রে হয়েছিল, সেই জন্য আমি আর না শেষ পর্যন্ত থাকতে পারিনি। তো মানে কিছুটা সময় থেকে আমার শরীর আর ক্লান্ত লাগছিল, এবং মানে আমি আর পেরে উঠছিলাম না, শরীর এত ক্লান্ত লাগছিল, খুবই খারাপ লাগছিল। তা দেখলাম যে বেশিক্ষণ আর রাত জেগে পারবো না, তো দরকার নেই, আমি গিয়ে শুয়ে পড়ি। তাই আমার কাছে যদিও পুরো ভিডিওটা ছিল না, মানে কিছুটা সময় রয়েছে এবং কিছুটা সময় আর নেই, আমি বাড়ি চলে গিয়েছিলাম। আর সত্যি কথা বলছি,
শরীর আর ক্লান্ত হয়ে গেছে। হবে দেখো খুব সুন্দর। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সবাই বলছে টোপরটা খুলে নিতে। এবার কিছু লোক থাকেই ব্যাগটা দেবে না, টোপর খুললে হবে না, তারপরে টোপর